আপনাদের আজকের অবস্থান কর্মসূচি এবং আপনাদের দাবি কি? আমাদের দফা একটি ডিসির পদত্যাগ, এটাই এক দফা এক কাজ। কৃষির ভিত্তিতে বলতে আমরা সম্প্রতি জানতে পেরেছি ডিসি সিন্ডিকেট সভা থেকে 2 জন সদস্যকে অবৈধভাবে বাতিল করেছেন এবং সেখানে আমরা কৃষি সূত্রে জানতে পেরেছি যে এই 2 জন সদস্য তাদেরকে রিপোর্ট করবে তিনি, তারা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট। আমরা তো 24-এ যে আমরা আন্দোলন করেছি, তা আমরা তো এই ফ্যাসিস্টকে ক্যাম্পাসে ঠাঁই দিব না। এরকম একটা কাজ করেছে বা করবে, তো এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না। তো আরও কিছু আছে, মাঝখানে আপনারা দেখেছিলেন যে ডিসি বিরোধী একটা আন্দোলন হয়েছিল, সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল। ডিসি সেই শর্তগুলো বলেছিলেন যে তিনি পালন করবেন বা পূরণ করবেন, কিন্তু তার মানে কোনো কথা রাখেননি। তার ভিত্তিতে আজকে এখানে ছাত্রদের অবস্থান কর্মসূচি এবং তার আমরা কোনো ব্যাখ্যা চাই না। ডিসির যে বাসভবনের সামনে মূলত আমরা 6টা এজেন্ডাকে সামনে নিয়েই মূলত আন্দোলনটা করছি। আমি আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত যা চলতেছে, এটা সামনে এক্সটেন্ড করবে যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়। দাবিগুলো খুবই কম, কিন্তু সেটার একটু ডিপ একটু অন্যরকম। এক মেয়াদ শেষ হওয়ার পরও নিয়ম বহির্ভূত আওয়ামী ফ্যাসিস্ট রেজিস্টারকে বহাল রেখে অসাধু সুবিধা দেওয়ার জন্য পাথানো গোপন সিন্ডিকেট সবার আহ্বান করছে। এটাকে আমরা কোনোভাবেই মেনে নিব না এবং নিতে দিব না। আমরা জানি যে আমাদের রেজিস্ট্রার সে আওয়ামী ফ্যাসিস্ট এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তার ভিডিও ফুটেজ সব কিছু আমাদের কাছে আছে। দ্বিতীয়ত 29 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নৃশংস হামলায় অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের আগাম জামিন পাওয়া এবং ক্যাম্পাসের নিষিদ্ধ না হওয়া প্রসঙ্গে যে আমরা দেখছি যে কিছুদিন আগে যে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে একটা মামলা হয়েছিল বিসি দপ্তর থেকে, সেখান থেকে যে জামিনগুলো হয়েছে সেখানে কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে একজন থাকে আইনজীবী থাকে সেখানে কোনো প্রোটেক্ট করে নাই, যার কারণে তারা আগাম জামিন পেয়ে গেছে। আমরা এটার বিরুদ্ধে অবস্থান ঘোষণা করছি। তৃতীয় নম্বর নিয়ম বহির্ভূতভাবে 2 জন সিন্ডিকেট সদস্যকে বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে পাঠানো গোপন সিন্ডিকেটের নাটক মঞ্চস্থ করতেছে। আমরা জানি যে গত 2 দিন আগে যে সাংবাদিকতা ডিপার্টমেন্টের একজন শিক্ষক ফরাদ স্যার এবং মুস্তাকিম স্যার সোশ্যাল ওয়ার্কের, এই 2 জনকে সম্পূর্ণ বিতর্কিত করে তাদেরকে আওয়ামী ফ্যাসিস্টদের ট্যাগ দিয়ে তাদেরকে বহিষ্কার ওই সিন্ডিকেট সদস্য থেকে তাদেরকে বাদ দিয়েছে। অথচ তার যতগুলো পোস্ট আছে, যতগুলো সিন্ডিকেট মেম্বার আছে, তারা এখনও পর্যন্ত তার আশেপাশে ঘুরে বেড়াতে সবাই আওয়ামী ফ্যাসিস্ট। আমরা তাদেরকে বলতে চাই যে আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে মেনে নিব না এবং তাদেরকে কেন বাদ দেওয়া হল সুনির্দিষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। অথচ আর বাকি যারা সিন্ডিকেট সদস্য তারা এখনও পর্যন্ত তারা যে প্রিভিয়াস নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে এবং ফ্যাসিস্টদের দোষর হিসাবে তাদের সব কিছুই আমরা প্রতীয়মান।